Hello guys, welcome to my vlog. আজকে আমি এখানে 1800 কিলোমিটার from Kolkata Chitpur station to Ambala. Up to the ticket was up to Ambala, but again we board from Ambala. कैसे करता है? तो लुधियाना से टिकट है। लुधियाना से अमृतसर। तो पैसे हमारे कटे हैं पटना से और अमृतसर के। पटना तो देखिए ना, आपके सामने है लुधियाना से अमृतसर। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের আমাদের জার্নিটা শুরু হতে চলেছে কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত অকাল তখ্ত এক্সপ্রেসে। ট্রেনটা ছাড়বে কলকাতা স্টেশন থেকে, অর্থাৎ চিতপুর স্টেশন থেকে। আর এখন টাইম হয়েছে সকাল 6টা বেজে 30 মিনিট। আমাদের ট্রেন রয়েছে 7টা 40-এ। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল। এখন আমরা রয়েছি মা ফ্লাইওভারের নিচে, যেটি কিন্তু কলকাতার সব থেকে বড় ফ্লাইওভার। আর এই আইটিসি রয়্যাল বেঙ্গল কিন্তু কলকাতার সমস্ত 5 স্টার হোটেলের মধ্যে থেকে একটি অন্যতম লুক ক্যারি করে। প্রতিবারের মতো কিন্তু এবারে আমি আর সায়ন শুধু এই জার্নিটা করছি না, আমাদের সাথে আরও 3 জন রয়েছে। আমাদের দুজনের মায়েরাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে, আর রয়েছে আমাদের একটা ফ্রেন্ড সুব্রত। এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 7টা বেজে 10 মিনিট। আর আমরা চলে এসেছি কলকাতার একমাত্র ইন্টারন্যাশনাল স্টেশন, যেটা হলো চিতপুর স্টেশন। এখান থেকে কিন্তু ঢাকার ট্রেনও ছাড়ে। আমাদের ট্রেন রয়েছে সকাল 7টা 40-এ, হাতে এখনও 30 মিনিট টাইম রয়েছে। এই ট্রিপটাতে আমাদের পেরেন্টসদের আমাদের সাথে যাওয়ার কথা ছিল না, তো ওদের সাডেনলি প্ল্যান হলো, তাই ওদের তৎকালে টিকিট কাটা হয়েছে, যার জন্য ওদের সিট নাম্বার পড়েছে B3-তে, আর আমাদের দুজনের সিট রয়েছে M1-এ। তো চলো সামনের দিকে যাওয়া যাক। 12317 কলকাতা অমৃতসর অকাল তখ্ত এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু সপ্তাহে 2 দিন ছাড়ে কলকাতা থেকে, বুধবার আর রবিবার। আর বাকি দিনগুলোতে কিন্তু এই ট্রেনটা উদয়পুর কলকাতার সাথেও রেক শেয়ার করে। কলকাতা থেকে ট্রেনটা ছাড়ে বৃহস্পতিবার আর সোমবার, আর তখন কিন্তু ট্রেন নাম্বার হয়ে যায় 12315। একদম অন টাইম সকাল 7টা বেজে 40 মিনিটে কিন্তু আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর কালকের এটা গিয়ে পৌঁছবে অমৃতসরে সন্ধ্যে 5টা বেজে 20 মিনিটে। টোটাল 33 ঘন্টার জার্নি রয়েছে। ট্রেনটার টাইম ম্যানেজমেন্ট রিভিউ অনুযায়ী যথেষ্ট ভালো। তো দেখা যাক ট্রেনটা আমাদেরকে ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারে কিনা। আর বলে রাখি, ট্রেনটার কিন্তু টোটাল ডিস্টেন্স কভার করছে 1894 কিলোমিটার, অনেকটাই ডিস্টেন্স। আর ট্রেনটার অ্যাভারেজ স্পিড রয়েছে 56 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড রয়েছে 130 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটা কিন্তু LHB কোচের সাথেই চলছে, ICF কোচ নয়, তাই সেফটির দিক থেকে এই ট্রেনটাতে জার্নি করা অনেকটাই ভালো। তো দেখা যাক কেমন কি আমাদের জার্নি হতে থাকে। পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমরা এই ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। কলকাতা স্টেশন। এই ট্রেনের 3rd AC কোচে আমাদের টিকিট নিয়েছে 1980 টাকা, ট্যাক্স ফ্যাক্স নিয়ে প্রায় 2100 টাকার মতো। ঘড়িতে এখন বাজে 9টা 12। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বর্ধমান জংশন। এখানে কিন্তু আমাদের ট্রেনের কোনো হল্ট নেই। ট্রেনটার নেক্সট হল রয়েছে আসানসোল, ওখানে কিন্তু ট্রেনটা 2 মিনিটের জন্য দাঁড়াবে। তো কলকাতার পরে তোমরা যদি কেউ ট্রেনে উঠতে চাও, তাহলে কিন্তু আসানসোল থেকেই উঠতে পারো।
আমরা এখন পৌঁছে গেছি আসানসোল জংশনে। বাইরে কিন্তু প্রচুর ক্রাউড রয়েছে, যেহেতু এটা কলকাতার পরে নেক্সট স্টেশন, তাই এখান থেকে কিন্তু অনেক মানুষই বোট করবে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এখানে ট্রেনটা ঢোকার কথা ছিল সকাল 10:21, কিন্তু এখন টাইম হয়েছে 10:35। ট্রেনটা 14 মিনিট লেটে রয়েছে, তো দেখা যাক কতটা কি টাইম কভার করতে পারে। আর এখানে কিন্তু ট্রেনটার হল্ট রয়েছে মাত্র 5 মিনিট। ইন্ডিয়ান রেলওয়েজদের কাছে বাথরুমের হাইজিন মেনটেন করা কিন্তু যথেষ্ট একটা চ্যালেঞ্জিং ব্যাপার। জাস্ট জার্নিটা শুরু হয়েছে, বাথরুম এখনও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখা যাক কতক্ষণ ঠিক থাকে। আমরা জাস্ট ঢুকলাম মধুপুর স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। এখানে কিন্তু ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিটের জন্য। আর এই স্টেশনটা কিন্তু রয়েছে একদম ঝাড়খণ্ডের বর্ডারে। জায়গাটা কিন্তু ঝাড়খণ্ডের আন্ডারেই পড়ছে। আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে চলে এসেছি। তো এখানে কিন্তু ট্রেন একদম অন টাইমে ঢুকেছে। আর যেটা বললাম 2 মিনিট মাত্র দাঁড়াবে। এখান থেকেও কিন্তু ভালোই মানুষ বোট করে। এখন আমরা রয়েছি ঝাঝা স্টেশনে। টাইম হয়েছে 1:05। আমাদের কিন্তু এখানে ঢোকার কথা ছিল 1:12-তে। ট্রেন আমাদের বিফোর টাইমই এখানে ঢুকিয়ে দিয়েছে। আর এখান থেকে আজকের আমরা আমাদের দুপুরের লাঞ্চ অর্ডার করেছি। লাঞ্চ অলরেডি সিটে চলে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকের দুপুরের লাঞ্চে কি কি রয়েছে। তো এই হলো আজকের আমাদের লাঞ্চ। আমি নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি পনির, আর ওরা দুজন নিয়েছে চিকেন বিরিয়ানি, আর সাথে কিন্তু একটা করে আমের আচার দিয়েছে। আর রয়েছে স্যালাড। স্যালাডে রয়েছে শসা আর মূলো। জানি না কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব জায়গাতে স্যালাডে মূলো দেয়, তো খাওয়ার দেখে যথেষ্ট ভালো মনে হচ্ছে। তাড়াতাড়ি লাঞ্চটা শেষ করে আবার ব্লগটা কন্টিনিউ করছি। উত্তরপ্রদেশের পর ইউকে। তো সেই টাইমে যখন গিয়েছিলাম তখন 17 ঘন্টা লেগে গেছিল। কি হয়েছে? তো হেভি তাড়াতাড়ি ট্রেনে দিল মনে হচ্ছে। 17 ঘন্টা কোথায় লেগেছিল? উত্তরাখণ্ড যেতে। উত্তরাখণ্ড যেতে 17 ঘন্টা? কোন ট্রেন ভাই, কোথা থেকে? আমাদের হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে হরিদ্বার যেতে 17 ঘন্টা লাগে? তোকে আমি পুরো ট্রিপটা টাকা আমি তোকে দিয়ে দিব যদি যে ট্রেনটা 17 ঘন্টা যাচ্ছে তুই আমাকে দেখাতে পারিস। বুঝতে পারলি? শুধু 17 ঘন্টা, একদিন 17 ঘন্টা না, শুধু 17 ঘন্টা। বিকাল 4টায় ছেড়েছে। বল বল। বিকাল 4টায় না, ঘুমিয়ে থাকেনি। আমাদের পাশে যতজনকে দেখতে পাচ্ছেন সবার টিকিট রয়েছে কালকের থেকে। ওনারা ভুল করে আজকের বোর্ড করে ফেলেছেন, আর ওনাদের কিন্তু কারোর আজকের টিকিট নেই। এর পরেরটাতেই যেন তারা উঠে পড়ে। এইখানে যারা আছে তাহলে আমি দেখে তারপরে শান্তিতে আজকে আমি ঘুমাবো। এগুলাকে সিট দিয়ে উচিত না। এরকম বড় বড় আইফোন থাকতেছে নোকিয়া 3310-এর মতন একটা বিয়ে। নোকিয়া পাবলিক শো। এখান থেকে আমি উঠা মানে আমাকে কেউ চিনতে পারবে না। বলো তুই কোন হে ভাই? এ ব্যাগ कैसे करता है? लुधियाना से टिकट है। लुधियाना से तो अमृतसर। पैसे हमारे कटे हैं ये तो पटना करते से हैं हम और अमृतसर के। पटना देखिए ना आपको सामने है लुधियाना से अमृतसर। नहीं ये भी देखिए ना, ऑनलाइन की थी पेटीएम से। ये तो आने की थी, हाँ जाने की होना हाँ, ये जाने की है। ये देखो 12 जाने की। देखिए ये देखो पैसे हमारे पूरे कटे हुए हैं, कोई वापस नहीं आए इसके नंबर से। देखो पटना जंक्शन से ना इधर काका के है लास्ट में बड़ी चेंज कर चेंज हो गया।
हमने तो कोई छेड़ा ही नहीं, हमने तो छेड़ा ही नहीं। कोई छेड़खानी छेड़ किया तभी तो हुआ ना, जैसे तो नहीं ये नहीं, पैसे भी उधर से टिकट हुआ, यही काउंट है। इधर से बोर्डिंग नहीं मिला उन लोगों को, ठीक है, उधर से मिला, उधर से कर दिया, लेकिन पैसा कटा इधर से। वो तो कट ही जाएगा। वही तो उधर वही तो बोल रहे हैं हम अब लोग। यहाँ से वहाँ तक बिना टिकट है अभी फिलहाल। हाँ तो अब वही हमारे पैसे तो कटे हैं। अरे वो तो हमारे गाड़ी में जगह नहीं है भैया जो कटा है ना, जो आप लोगों का टिकट कटवा के दिया ना, उसको फोन करके बोलिए कि ये क्या किया। दूसरे तो सही है, बोला हमारा ही बंदा है, उसको फोन करके बोलिए, वो इधर कुछ नहीं हो सकता। इसका भी सारा आरएन नंबर चेक তো এখন ঘড়িতে সময় বাজে 7:25। আমরা এখন রয়েছি ডিডিইউ অর্থাৎ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। ট্রেন কিন্তু একদম আমাদের অন টাইম এখানে ঢুকে গেছে। এরপরে আমাদের নেক্সট স্টেশন রয়েছে বারাণসী। যদি গঙ্গার কিছু দৃশ্য দেখানো যায় সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। ক্লিয়ার দেখা যাচ্ছে। তুই কি দেখছো? আরো আগে আর জায়গাটা দেখতে পেয়েছিস? हाँ ওটার নামও ঘাট। कौन सा बनारस? दिखाते हैं। ये देखो वेटिंग में है सीधी, ये देखो हमने पहले कराई थी वो वो नहीं मतलब है ना, वेटिंग से क्या उससे मतलब नहीं है, ठीक है। अगर यहाँ से रहता ना, बोर्डिंग नहीं चेंज किया रहता ना, तो आपका वेटिंग ही रहता, आप ऑटोमेटिक कैंसिल हो जाता। वो तो चला के किया है। कैसे? हमने पैसे तो पूरे पिए। अरे पैसे पूरे किए हो ना। हाँ जी, पैसे बोर्डिंग जब डाल दिया है ना लुधियाना से, तो जब लुधियाना से डाल दिया तो लुधियाना तो पूरा गाड़ी खाली हो जाती है। तो उस बहाने आपका सीट को कंफर्म होगा, कंफर्म हो तो पेमेंट लगी रही, इसलिए कि आपका ये कर रहा है कि हाँ सफर करिए, लेकिन ये गलत है ना। नहीं हमने हाँ जी नहीं, अगर आपका এখনো পর্যন্ত প্রায় 5-6 জন টিটি এসে এনাদেরকে বুঝিয়ে গেছেন, বাট এনারা কিছুতেই বুঝতে পারছেন না যে এনাদের প্রবলেমটা কোথায় রয়েছে। এনারা বারবার একটা কথাই বলে যাচ্ছেন যে পুরো টাকা দিয়েছেন কিন্তু যেতে পারছেন না কেন। উফ, যাই হোক, কতক্ষণ এটা চলতে থাকবে বলতে পারছি না। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকের সকালে। ये देखो हमारी ये मालूम है पूरे टिकट क्या कटे किया है? पैसे पूरे कटे हैं। पैसे तो पूरे लगेंगे। पूरे देख रहे हैं आपकी सीट पे इनकी बुकिंग हुआ है, वही सीट वो खाली होकर वहाँ से आपको मिल रही है। ये आप नहीं सोच रहे हो? कोलकाता अमृतसर अकाल तख्त सुपरफास्ट वाया अम्बाला कैंट सरहद लुधियाना जलंधर सिटी। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 11:29 আর আমরা রয়েছি লুধিয়ানা স্টেশনে। আর এখান থেকে আমি নিয়ে নিয়েছি পরোটা আর ছোলার তরকারি, সাথে রয়েছে কুচনো পেঁয়াজ। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই যখনই আমি আসি এখানে এটা কিন্তু আমি মাস্ট ট্রাই করি। এখানে ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিট। আর এই সাইডে রয়েছে একটি ট্যাঙ্কার বোঝাই করা আর্মির ট্রেন। পুরো ট্রেনটাতেই কিন্তু অনেকগুলো ট্যাঙ্কার রয়েছে। Now Shine is trying to take some pictures for ourselves. এখন বাজে 4:20। আমরা একদম অন টাইম ঢুকে গেছি বিয়াস জাংশনে। এখান থেকে অমৃতসর মাত্র 43 কিলোমিটার, যেটাতে টাইম লাগবে 1 আওয়ার। তো দেখা যাক লাস্ট 1 ঘন্টাতে আমাদের এই ট্রেনটা ঠিকঠাক টাইম মেনটেন করে অমৃতসর পৌঁছতে পারে কিনা। হ্যাঁ উপরে উঠি কেন? এটা কোন স্টেশন? এটা কোন স্টেশন? কি স্টেশন উইথ দিস ট্রাভেল হ্যালো গাইস, ওয়েলকাম টু ওই মাই ট্রাভেল ব্লগ। আজকে আমি এখান থেকে 1600 না 1800 কিলোমিটার ফ্রম কলকাতা চিতপুর স্টেশন টু Ambala. Up to the ticket was up to Ambala, but again we bought from Ambala to Amritsar for this 333 पर पर्सन। अभी फिलहाल माहौल बहुत ठंडा है, लेकिन अंदर बहुत गर्मी है। हेवी। हाँ बहुत वेवी है, माहौल बहुत वेवी कल रात को था। সো ফাইনালি উই রিচড অ্যাট অমৃতসর। ট্রেনটা কিন্তু অন টাইম ঢুকে গেছিলো 5:20-তে। ট্রেনটাকে শুধু আউটারে দাঁড় করিয়ে রেখেছিল। এখন বাজে 5:40। তো 20 মিনিট লেট করিয়েছে।
আর এখান থেকে এবার আমরা যাব গোল্ডেন টেম্পলের দিকে। বাকি ব্লগটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। আজকের মতো এই পর্যন্ত, টাটা, গুড বাই।